হে হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। শুধু নিজের জন্য শপিং করলে হবে, তাই আজ যাব অর্ণবের সাথে শপিং করতে। আর আজ কোথা থেকে কার কার জন্য কি শপিং করব সবটাই শেয়ার করব এই ব্লগে। আর দেখো, আমি রেডি হয়ে এবার বেরিয়েও পড়লাম। যেহেতু আমার বাড়ির সামনেই কসমো বাজার, সেই জন্য আমি প্রথমেই চলে যাই কসমো বাজারে। সন্ধ্যা হতে হতে এতটা ভিড় হয়ে যায়, সেই জন্য আমি ভাবলাম আজকে দুপুরেই আসি। তার কারণ ভিড়ভাট্টার মধ্যে ভালো করে জামা কাপড় একদমই দেখা যায় না। যেহেতু আজকে অর্ণবী সবটা মার্কেটিং করবে, সেই জন্য আমি ওকে আজকে শাড়ি পছন্দ করার দায়িত্ব দিয়েছি। তোমরা আগের ভিডিওতেই দেখেছো, এখান থেকেই আমি আমার দশমীর শাড়িটা নিয়েছি। সত্যি কথা বলতে এখানে শাড়ির রেঞ্জ অনুযায়ী প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর। শাড়ি দেখতে দেখতে অর্ণবের দূর থেকে এই শাড়িটা দেখে খুব পছন্দ হয়ে গেল আমার মামির জন্য। আর এবছর তো অর্গানজাই খুব চলছে, তাই জন্য আমাদের দুজনেরই এই শাড়িটা খুব পছন্দ হলো। আর এই শাড়িটি আমরা মামির জন্য নিয়েও নিলাম। ঝোলানো শাড়িগুলো তো অনেকগুলোই দেখলাম, কিন্তু এবার ভাবলাম আমরা কাউন্টার থেকে শাড়ি দেখব। কাউন্টার থেকে শাড়ি দেখতে দেখতে আমাদের দিদুনের জন্য এই শাড়িটা খুব পছন্দ হয়ে যায়। আমি দূর থেকেই সব শাড়িগুলোকে দেখছিলাম, কিন্তু দেখো আমার ওই শাড়িটা আমার মায়ের জন্য চোখে পড়ে গেল। শাড়িটা বের করার পরে সত্যি আমি ভাবতে পারিনি শাড়িটা এত সুন্দর হবে। আমি অর্ণবকেও দেখাচ্ছিলাম, যেহেতু ও আমার মাকে গিফট করছে, তাই জন্য ওর পছন্দটাও ম্যাটার করে। আর ওরও খুব ভালো লেগে যায় শাড়িটা, তাই আমরা এই শাড়িটাই নিয়ে নিই। অর্ণব আমার মার জন্য শাড়ি নিতে নিতে আমিও অর্ণবের মা মানে আন্টির জন্য শাড়ি নিয়ে নিই। এই শাড়িটা হচ্ছে কাতান সিল্ক, খুব সফট আর খুব সুন্দর শাড়িটা। তাই এই শাড়িটা দেখে আমাদের দুজনেরই পছন্দ হয়, আর আমরা এটাই নিয়ে নিই। প্রথমে তো আমার মা আমার থেকে একদমই শাড়ি নিতে চাচ্ছিল না, কিন্তু খুব জোরাজোরি করাতে মা বলল যে দশমীতে দুর্গা মাকে সিঁদুর ছোঁয়ানোর জন্য কোনো শাড়ি নেই, সেই জন্য একটা কটন শাড়ি নিয়ে যেতে। আর সত্যি আমি বুঝতে পারছিলাম না যে কোন শাড়িটা পরলে দশমীর দিন মানাবে। অ্যাটলিস্ট আমার মায়ের জন্য এই শাড়িটা আমার পছন্দ হলো। আমাদের এখান থেকে আর সেরকম কিছু পছন্দ হলো না, তাই নিচে বিলিং কাউন্টারে চলে যাচ্ছি। বিলিং কাউন্টারে যেতে যেতে আমার চোখ পড়লো এই সানগ্লাসের দিকে। আর দেখো, সানগ্লাস পরে আমি একটু নাটক করছিলাম যে আমাকে কোনো সানগ্লাস আদতেও মানাচ্ছে কিনা এখান থেকে। পারফিউমের ওখানে যেতেই দেখি পারফিউমের ওপরে অফ দিচ্ছে, সেই জন্য অর্ণব ওর নিজের জন্য একটা পারফিউম নিয়ে নিল। আর আমিও এই ওয়াল হুকটা নিয়ে নিলাম, এগুলো আমার মাঝে মধ্যেই দরকার পড়ে। এবার আমরা বিল পেমেন্ট করে বেরিয়ে যাব। আর এখান থেকে বেরিয়ে আমাদের আরও 2-3টে দোকান ঘুরতে হবে। আর এই আমরা বেরিয়েও পড়লাম। কবে সামনে আসতেই বাইরের এই পুতুলের হোয়াইট ব্ল্যাক শার্টটা আমার খুব পছন্দ হয়ে যায়, তাই দাদাকে বলি এই শার্টটাই বের করার জন্য। এক দেখাতেই আমার বড় মামার জন্য এই শার্টটা আমার খুব পছন্দ হয়ে যায়। কে না চায় নিজের কামাইয়ের টাকায় সবাইকে দুর্গাপুজোর সময় কিছু না কিছু গিফট করতে, তাই আজ আমি খুব খুশি। অর্ণব এই প্রথমবার নিজের টাকায় সবাইকে দুর্গাপুজোর সময় কিছু না কিছু গিফট করছে, তাই আমাদের আজকে কেনাকাটার উৎসাহটা যেন আরো 4 ডবল বেড়ে গেছে। এবার ভাইয়ের জন্য শার্ট নেব। সত্যি বুঝতে পারছিলাম না কোনটা ভাইকে অ্যাকচুয়ালি ভালো লাগবে। অবশেষে এই শার্টটা ভাইয়ের জন্য পছন্দ হলো আমাদের। এবার দূর থেকে অর্ণবের এই শার্টটা দেখে খুব পছন্দ হয়ে গেল, তাই ও বলছিল যে আমার বাবার জন্য এই শার্টটাই নিয়ে নেবে। আগের দিন আমি শপিং করতে এসে এই শার্টটা দেখে গেছিলাম, আর এটা আমরা আমাদের ছোট মামাকে গিফট করব। এতগুলো শপিং করার ছিল জন্য আজকে আমরা স্কুটি নিয়ে বেরোইনি, তাই আজ হেঁটে হেঁটেই দেখো এতগুলো শপিং করে ফেললাম। অর্ণব বলছিল যে মামা বাড়িতে সবাইকে দিচ্ছি, আর ঠাকুরের জন্য কোনো ড্রেস কিনবো না, তা কি কখনো হয়? সত্যি এই কথা শুনে আমি পুরো মুগ্ধ হয়ে গেছি, তাই চলে যাচ্ছিলাম ঠাকুরের জন্য ড্রেস কিনতে। আর তোমরা আমার আগের ভিডিওতেই দেখেছো এই দোকানে কত ভালো ঠাকুরের ড্রেস পাওয়া যায়। একের পর এক এত সুন্দর সুন্দর ড্রেস দেখাচ্ছিল যে কোনটা ছেড়ে কোনটা নেব আমি বুঝতেই পারছিলাম না। সবগুলো ড্রেসের মাঝখানেই অরেঞ্জ কালারটা আমার খুব চোখে লেগে গেল, তাই এই ড্রেসটাই আমরা নিয়ে নিলাম।
আজকের মতন আমাদের এখানেই মার্কেট শেষ। অনেকটা দেরি হয়ে গেছিলো, দুপুরে আমরা কিছু না খেয়েই বেরিয়ে গেছিলাম, সেই জন্য বাড়ির থেকে বারবার কল করছিল। আর দেখো টোটোতে আমাদের পুরো জামা কাপড়ে ভরে গেছে। আজকের মতন ব্লগটা এখানেই শেষ। আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে। দেখা হচ্ছে আগামী কোনো ভালো ভিডিওতে। আর দেখো এবার আমরা বাড়িতেও চলে আসলাম। সত্যি এত ভারী ভারী ব্যাগগুলো একদম আমি ধরে থাকতে পারছিলাম না, তাই টাটা, বাই বাই।